তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর সবসময় যেভাবে আপনারা আমাকে এত ভালোবাসা সাপোর্ট দিয়ে আসছেন, সেই ভালোবাসার জন্য আমিও সত্যি মন থেকে খুব ভালো আছি। বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদমই সাধারণ কোনো ভিডিও না, কারণ আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই স্পেশাল। আর সবচেয়ে বড় কথা কি জানেন, আজকের এই ভিডিওটা সবার জন্য, কারণ আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি 20,000 টাকা বাজেটের মধ্যে এমন কিছু স্মার্টফোন যেগুলো সত্যি আলাদা করে নজর কাড়ে। আপনি যদি এই বাজেটের মধ্যে একটা ভালো গেমিং ফোন খুঁজে থাকেন, অথবা চান বড় ব্যাটারি ফোন, অথবা আপনার যদি পছন্দ হয় একটা সুন্দর কার্ভ ডিসপ্লে ফোন, অথবা ধরুন আপনি এমন একজন যিনি চান একদম অলরাউন্ডার স্মার্টফোন, মানে গেমিংও ভালো হবে, ব্যাটারিও শক্তিশালী হবে, আর ফোনটা যেন লং টার্ম ব্যবহার করা যায়, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের মোট 4টি স্মার্টফোনের কথা বলবো, 4টি এই প্রাইস রেঞ্জে 4 দিক থেকেই সেরা। আপনার প্রয়োজন অনুযায়ী যেটা আপনার কাছে পারফেক্ট মনে হবে আপনি সেটাই নিতে পারেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার প্রয়োজন যদি এই 4টি ফোনের যে কোনো একটার সাথে মিলে যায়, তাহলে চোখ বন্ধ করেও এই 4টি ফোনের মধ্যে যে কোনো একটা নিলেও আপনি ঠকবেন। আর বন্ধুরা ভিডিও শুরু করার আগেই একটা বিষয় আপনাদের খুব পরিষ্কার করে ক্লিয়ার করে দিতে চাই, যে ভাইরা বাংলাদেশ থেকে এই ভিডিওটা দেখছেন তাদের কাছে ফোনগুলোর দাম হয়তো একটু কম বা বেশি মনে হতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্পেসিফিকেশন একদম সেম টু সেম থাকবে। এর জন্যই আজকের ভিডিওতে আমি প্রতিটা ফোনের ক্ষেত্রে আগে ইন্ডিয়ান প্রাইস বলবো, তারপর সঙ্গে সঙ্গে বাংলাদেশ প্রাইসটাও বলে দেবো, যাতে বাংলাদেশ থেকে যে ভাইরা দেখছেন তাদের কোনো রকম কনফিউশন না থাকে। আর এছাড়াও সব ফোনের বাইং লিঙ্ক আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা 4 নম্বরে যে ফোনটা আছে এটা হচ্ছে CMF Phone 2 Pro। এই ফোনটা মূলত তাদের জন্য যারা চান একটা ক্লিন সফটওয়্যার এক্সপেরিয়েন্স, স্টাইলিশ ডিজাইন আর স্টেবল পারফরমেন্স। এখানে ব্যবহার করা হয়েছে Dimensity 7300 Pro প্রসেসর, যেটা ডেইলি ইউজ হোক বা নরমাল গেমিং সবকিছু স্মুথ ভাবে হ্যান্ডেল করে। ডিসপ্লের দিকে তাকালে 6.77 ইঞ্চিস AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট, ভিডিও দেখুন বা স্ক্রল করুন দুটোতে খুব সুন্দর ফিল পাবেন। ক্যামেরার দিক থেকেও নাথিং এ আলাদা ফিল দেয়, ডে লাইট ফটোগ্রাফিতেও কালার খুব ন্যাচারাল আসে। ইন্ডিয়ান প্রাইস এই ফোনটির 18,999 টাকা, আর বাংলাদেশ প্রাইস আনুমানিক 26 থেকে 27,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে টেকনো পোভা কার্ভ 5G। এই ফোনটা সবচেয়ে বড় হাইলাইট হলো এর 144 Hz কার্ভ AMOLED ডিসপ্লে। এই বাজেটে কার্ভ AMOLED ডিসপ্লে খুব কম ফোনে পাওয়া যায়। পারফরমেন্সের জন্য Dimensity 7300 আলটিমেট প্রসেসর দেওয়া হয়েছে, যেটা ডেইলি ইউজ হোক, মিড লেভেলের গেমিং হোক একদম পারফেক্ট চলবে। সাথে রয়েছে 5500 mAh এর বড় ব্যাটারি, যা খুব সহজেই একদিনে বেশি ব্যাকআপ দেয়। ক্যামেরার দিক থেকেও ভালো, খুব সুন্দর আউটপুট পেয়ে যাবেন। ইন্ডিয়ান প্রাইস এই ফোনটি 17,999 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাংলাদেশে আনুমানিক 24 থেকে 25,000 টাকা। আমাদের লিস্টে 2 নম্বর ফোন টেকনো পোভা স্লিম 5G। বন্ধুরা 2 নম্বরে যে ফোনটা আছে এটা সত্যি একটু আলাদা। এই ফোনটা হচ্ছে টেকনো পোভা স্লিম 5G, যেটা দাবি করেছে ওয়ার্ল্ড স্লিমস্ট স্মার্টফোন। মাত্র 5.95 mm পাতলা বডি, হাতে নিলেই ফোনটা একদম প্রিমিয়াম ফিল দেয়। এত স্লিম ফোনে আপনি পাচ্ছেন 144 Hz কার্ভ AMOLED ডিসপ্লে, 5160 mAh এর ব্যাটারি, আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং। ডিজাইন আর স্টাইলে যারা প্রায়োরিটি দেন তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট। এই ফোনটা ইন্ডিয়ান প্রাইস 20,999 টাকা, আর বাংলাদেশ প্রাইস আনুমানিক 28 থেকে 30,000 টাকা। 30,000 না, 28 থেকে 29,000 এর মধ্যে পেয়ে যাবেন। বন্ধুরা 1 নম্বর ফোনে যাওয়ার আগে আমি মন থেকে আপনাদের সাথে দুটো কথা শেয়ার করতে চাই। বন্ধুরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সামনে ভিডিও বানাতে পারছি, এটা একা আমার কারণে না, এটা সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য। বন্ধুরা এই চ্যানেলটা আমি শুরু করেছিলাম খুব ছোট্ট একটা স্বপ্ন নিয়ে, কখনো ভাবিনি এত মানুষ আমাকে সাপোর্ট করবে। আজকে আমাদের চ্যানেলে প্রায় 4,800 এর মতো সাবস্ক্রাইব হয়ে গেছে। বিশ্বাস করুন বন্ধুরা, এই নাম্বারটা দেখলে আজও আমার চোখ ভরে যায়। বন্ধুরা আমরা এখন একদম 5,000 সাবস্ক্রাইবার দরজায় দাঁড়িয়ে আছি, আর এই জার্নিটা আমি একা শেষ করতে চাই না। এই 5,000 সাবস্ক্রাইবারে পৌঁছতে আমি আপনাদের সবার একটু সাহায্য চাই। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, যেদিন আমার চ্যানেলে 5,000 সাবস্ক্রাইব পৌঁছবে সেই দিন আমি একজন ভাগ্যবান সাবস্ক্রাইবারকে একটি সুন্দর ইয়ারফোন গিভওয়ে দেবো। এই গিভওয়ে অংশ নিতে আপনারা শুধু 3টা কাজ করতে হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, এই ভিডিওতে লাইক দিতে হবে, আর কমেন্টে লিখতে হবে সাবস্ক্রাইব। বন্ধুরা এই ছোট সাপোর্টই আমাকে আরো ভালো কন্টেন্ট বানাতে অনেক বেশি মোটিভেট দিবে। আশা করি আপনারা এই ছোট ভাইটার হাতটা ধরবেন, আর খুব তাড়াতাড়ি আমরা একসাথে 5,000 সাবস্ক্রাইব সেলিব্রেট করব। তো বন্ধুরা এবার আর দেরি না করে চলুন দেখা যাক আজকের ভিডিওর 1 নম্বর স্মার্টফোন। 20,000 টাকা বাজেটের মধ্যে আমার 1 নম্বর চয়েস হচ্ছে Vivo T4X 5G। এই ফোনটা নাম্বার 1 থাকার সবচেয়ে বড় কারণ এটা পারফরমেন্স, ব্যাটারি আর স্টোরেজ। এখানে ব্যবহার করা হয়েছে Dimensity 7300 4nm প্রসেসর, যার অ্যান্ড্রয়েড স্কোর প্রায় 7,28,000 বেশি। মানে গেমিং হোক অথবা হেভি মাল্টিটাস্কিং সবকিছু খুব স্মুথ ভাবে চালাতে পারবেন। ক্যামেরা সেশনে পিছিয়ে নেই, 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেল সেন্সর, ডে লাইট ফটোগ্রাফি ভালো, কালার ন্যাচারাল আসে, সেলফির জন্য সামনে আছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ভিডিও কল আর সোশ্যাল মিডিয়ার জন্য একদম ঠিকঠাক। সাথে পাচ্ছেন 6,500 mAh এর বিশাল ব্যাটারি আর 44 ওয়াটের ফাস্ট চার্জিং, আর সাথে 256 GB UFS 3.1 স্টোরেজ। এত বড় ব্যাটারি আর এত স্টোরেজ এই প্রাইসে পাওয়া নিজেই একটা বড় প্লাস পয়েন্ট। এই ফোনটা ইন্ডিয়ান প্রাইস 18,499 টাকা, বাংলাদেশ প্রাইস আনুমানিক 25,000 থেকে 26,000 টাকার মধ্যে পেয়ে যাবেন বেস্ট ভ্যারিয়েন্ট। বন্ধুরা সব ফোনগুলোর বেস্ট ভ্যারিয়েন্ট দাম আমি বাংলাদেশের বলেছি, এটা আপনারা একবার চেক করে নেবেন। যদি আপনারা 6128 বা তার কম নেন তাহলে আপনাদের দামটা অনেক কম হয়ে যাবে। এই 4টা ফোনে নিজ নিজ জায়গায় সেরা।
আপনি যদি নিজের প্রয়োজনটা ঠিক করেন তাহলে এই চারটির মধ্যে যেটা নেবেন আপনি একদমই ঠকবেন না। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বাংলাদেশ থেকে দেখেন তাহলে কমেন্টে লিখবেন বাংলাদেশ, আর যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে লিখবেন ইন্ডিয়া। আর সাথে সাথে এটাও জানাবেন আপনি এখন কোন ফোনটা ইউজ করছেন আর সেই ফোনটা আপনাদের কেমন পারফরমেন্স দিচ্ছে। আর আজকের ভিডিওতে যেসব ফোনের কথা বলছি এগুলোর মধ্যে যদি আপনার কোনো একটা ফোন আগে থেকে ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার রিয়েল এক্সপিরিয়েন্স আর ফিডব্যাক কমেন্টে শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের এই ফিডব্যাকগুলো অনেক মানুষের ফোন কিনতে খুব বেশি সাহায্য করবে আর বুঝতেও সবার সুবিধা হবে। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক দিন, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।